স্বার্থের টানে সারা দূরে সরে যায়, তারা কখনো কারো আপন হতে পারে না। যে তোমার গুরুত্ব বুঝে তাকে তুমি গুরুত্ব দাও। যার কাছে তোমার মূল্য নাই তার থেকে দূরত্ব বাড়াও। সানের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার পরম বন্ধু, আর অহংকারী ও মূর্খ ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার চরম শত্রু। কিছু কথা মনে পড়লে মানুষ হতে হাসি খুশি থাকো, তখন চুপ হয়ে যায়। মূর্খ ধনী হলে যা হয়, এক ইঁদুর খাবারের খোঁজে রাজার বাড়িতে গিয়ে কিছু না পেয়ে রাজা দুটো হীরের টুকরো খেয়ে ফেলে। হীরে চোরকে ধরতে রাজা জ্যোতিষীকে ডাকলো। জ্যোতিষী বলল, হীরের টুকরো ইঁদুরের পেটে রয়েছে। রাজা ইঁদুর শিকারীকে ডাকলো। সেখানে এক গর্তের ভিতরে অনেক ইঁদুরের মধ্যে দেখলো একটি ইঁদুর কাপড় বিছিয়ে শুয়ে আসে। শিকারি ইঁদুরকে ধরে কেটে ফেলল এবং হীরের টুকরো দুটি পেল। রাজা বলল, এত ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝবে এই ইঁদুর হীরে খেয়ে ফেলেছে? শিকারি বলল, খুবই সহজ ব্যাপার। মূর্খ যখন কোনোভাবে অধিক সম্পদের মালিক হয়, তখন নিজ সাথে থেকে নিজেকে আলাদা ভাবতে থাকে ও নেতা সাজার অনুভব পোষণ করে। অবস্থা গভীর হলে চলবে, কিন্তু চিন্তা ভাবনা ভালো রাখতে হবে। জীবন হচ্ছে সাইকেলের চালানোর মতো, সমতা রাখার জন্য তোমাকে চলতেই হবে। শুধুমাত্র তার সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে উপরে উঠাতে চায়। যেমন গাছের সৌন্দর্য ফুল ও পাতাতে হয়, তেমনি মানুষ ও সৌন্দর্য তার আচরণ ও ব্যবহারে হয়। যখন কেউ অসহায় হয়ে পড়ে, তখন তার কাছে পুরো পৃথিবীটা স্বার্থপর মনে হয়। যেখানে তুমি কিছু করতে পারো না, সেখানে একটা জিনিস করতে পারো, সেটা হলো চেষ্টা। অনুভব বয়সের ওপর নয়, পরিস্থিতির চাপের ওপর বাড়ে। অজুহাত দিয়ে সময় বাঁচা যায় না, এ কথাটা সবাই জানা দরকার। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। মানুষ থেকে মানুষকে আলাদা করার জিনিস হলো কথা, আর দ্বিতীয় জিনিস হলো টাকা। জীবনে সে মানুষই অসফল হয় যেভাবে অনেক কিছু কিন্তু করে না। মানুষের মন হচ্ছে কাশির মতো, যা একবার ভাঙলে আর জোড়া লাগবে না। অতীতকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু ভবিষ্যৎ আপনার হাতে। পৃথিবীকে নিজের চোখে দেখতে শিখো, অন্য কারো চোখে নয়।